অনেক দিনের আসলে ইচ্ছা আজকে পূরণ হতে যাইতেছে। আশা করি অনেক বেশি মাত্রায় ভালো লাগবে। নোয়াশপল্লীতে চলে আসছি আমরা। মাত্রই ভেতরে ঢুকছি আমরা, মানে এক কথায় একেবারে গলফ খেলার জন্য যে মাঠ থাকে না, মানে এই ধরনের একেবারে মাঠ, একেবারে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখেন পেছনটা, দেখছেন অনেক বেশি মাত্রায় সুন্দর। স্যারের গল্প উপন্যাস আসলে তেমন যে পড়ছি তা বলবো না, খুবই কম পড়া হয়েছে আমার, বাট তার নাটক বা সিনেমাগুলো আসলে বেশ দেখা হয়েছে এবং এক কথায় বলতে গেলে সেগুলো দুর্দান্ত। এবং এত হাসাইতেন উনি নাটকগুলোতে, এত নতুন নতুন কিছু কনসেপ্ট নিয়ে আসতেন। স্যার মানেই ছিল আসলে নতুন কনসেপ্ট। তার বই তো যেমন হিমু, মিশির আলী এই ক্যারেক্টারগুলা, এবং সিনেমাতেও মানে অন্য ধাঁচের আসলে একজন মানুষ ছিলেন উনি সত্যি। আর এই জায়গাটা এত সুন্দর করে গুছাইছে, 40 বিঘা জমির উপরে এই পুরা জায়গাটা, এবং এখনও এটার মেনটেনেন্স যে মানে সেই লেভেলের হইতেছে বোঝা যেতেছে। আর 200 টাকা করে টিকিট নিছে পার পারসন। সো টিকিট করছি আমরা, আগেই চলে আসছি, 8:30টার মধ্যে চলে আসছি। আমাদের ভেতরে ঢুকতে দিছে। ছোট্ট ঘরের মতো আছে, এটা দিয়ে ওই বড়টায় যাওয়া যায়, যদিও এত বড় ট্রাই করব না, দেখি এই সাক্ষাৎকারীগুলো। আচ্ছা এই ওটা অনেক ছোট, আমি তো দিতে যাইতেই পারবো না, বেশি উঁচুতে। হ্যাঁ এটা উঁচা আছে, তুই উঠতে পারবি না, বললাম না অনেক উঁচুতে, এটা বেশি রিস্ক নেওয়া যাবে না। পরে আবার দেখা যাবে যে পরে হাত পা ভাঙবো, পরে আর বাইক চালাইতে পারবো না আজকে। নুহাশ চলচ্চিত্রের যতগুলো মুভি হয়েছে ম্যাক্সিমাম শুটিংগুলো এখানে হয়েছে, এবং এখানে সেট আছে অনেকগুলোই। আমি জানি এগুলো ঢুকতে দিবি কিনা বা কোনো রেস্ট্রিকশন আছে কিনা, তো একটা হাইটা দেখবো, অনেক বড় জায়গা তো আসলে এত ঘুরে আমার মনে হয় শেষ করতে পারবো না, কারণ আমাদের সময়ও অনেক বেশি মাত্রায় কম। তোমারে ভাইরাল করে দিচ্ছি, উঠতে পারো না।